আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, সবাইকে 91তম টেক নিউজে স্বাগত জানাচ্ছি। এবং দেখতে দেখতে শীত তো পড়েই গেল এবং খবর পাচ্ছি যে বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ভালোই শীত পড়েছে। আমাদের এখানকার অবস্থা তো মানে কিরকম, রাত্রে এখনো ফ্যান চালাইতে হয়। আপনাদের এলাকার কার কি অবস্থা একটু কমেন্টে জানান তো, কোথায় সব থেকে বেশি শীত পড়েছে এখন একটু জানতে চাই। টেক নিউজের শুরুতেই আমরা ওপ্পো নিয়ে একটা খবর শেয়ার করব, আর সেটা হলো ওপ্পো বেশ দারুণ একটা ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে একটা ফোন বানাচ্ছে, যেটা খবর টবর পাইলাম আমরা ওয়েবসাইট ঘাটাঘাটি করে বিভিন্ন লিক টিক দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে সামনে পেছনে দুই জায়গায় গ্লাস দিয়ে ভরপুর একটা ফোন বানাচ্ছে ওপ্পো, এবং দেখতে সেই রকম জোস হবে। যতটুকু অনলাইনে দেখা যাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, এই ফোনটা বানাচ্ছে খুব ভালো কথা, নিশ্চয়ই বড় লোকদের ফোন হবে, কিন্তু ব্যাটারি নষ্ট হলে তখন কেমনে কি করা আর কি, খুলবো কিভাবে, বা যদি খোলা যায় তখন কি পরিমাণে টাকা লাগবে, বা হাত থেকে যদি পড়ে যায়, যেহেতু গ্লাস হবে সামনে পেছনে, তার মানে খুব স্লিপারি হবে ফোনটা, হাত থেকে ভালোই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একবার যদি পড়ে একদম মানে জায়গায় শেষ আর কি। আপনাদের কার কি মনে হয়, এরকম ফোনের কি আদৌ কোনো দরকার আছে, বা ওপ্পো এই কাজগুলো কেন করে কিছুদিন পর পর, আবার মার্কেটেও আনে না ফোনগুলো, শুধু বানায় রেখে দেয় আর কি? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আমাদের পরের খবরটা হচ্ছে ওপ্পোর খালাতো ভাই রিয়েলমিকে নিয়ে। কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রিয়েলমি জিটি নিও 5 নিয়ে কাজ চলতেছে এবং খুব শীঘ্রই এটা রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ফাইনালি আমরা কিছু লিক্স দেখতে পাচ্ছি, মানে কিছু গুজব আর কি। চলেন আমরা দেখে আসি যে এই গুজব অনুযায়ী কি কি স্পেক থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। যেমনটা আমরা জানতে পেরেছি, এই ফোনের ডিসপ্লে হবে 6.7 ইঞ্চি, সেটা আবার 1.5K OLED ডিসপ্লে, রিফ্রেশ রেট থাকবে আবার 144 হার্জ, মানে ফোনগুলোই এখন গেমিং মনিটর হয়ে যাচ্ছে। চিপসেট হিসেবে ব্যবহার করবে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1, যেটা বেশ পুরাতন প্রসেসর, Gen 2 আমি আশা করেছিলাম। এনিওয়ে, ফোনটার প্রাইমারি ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের IMX890 থাকবে, সে সঙ্গে থাকবে OIS ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ। এতে নাকি 8GB লাইট থাকবে, এইটা কি জিনিস আসলে বুঝতে পারতেছি না আমি এখন। 5000 mAh এর ব্যাটারির সাথে 150 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। স্পেক দেখে যেরকম মনে হচ্ছে ফোনটা তো বেশ ভালোই কাঁপাবে মার্কেট, তবে সেটা ডিপেন্ড করবে এটার দাম কেমন। তারপরে আমাদের দেশে তো জিটি নিও 2 এসেছিল এবং সেই সময় বেশ ভালোই পপুলার হয়েছিল, ইভেন ওই বাজেটে এখনো পর্যন্ত কিন্তু বেস্ট একটা অপশন হয়ে আছে রিয়েলমি জিটি নিও 2। আপনাদের কাছে কি মনে হয়, এই ফোনটা আপনাদের কেমন লাগলো? যদিও দাম না শুনে আসলে ভালো লাগা মন্দ লাগাটা বলা খুব মুশকিল, আমরা ওয়েট করবো দামের জন্য এবং আশা করবো বাংলাদেশেও এই ফোনটা রিলিজ হবে। আমাদের পরের খবরটা OnePlus-কে নিয়ে। ওপ্পোর আর এক খালাতো ভাই, এখন ছোট খালা নাকি বড় খালা সেটা জানি না, তবে এইটা জানি যে OnePlus 10 সিরিজের পরে 11 সিরিজ নিয়ে তারা অলরেডি কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে, এবং আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে, সম্ভবত প্রথম সপ্তাহে, এই 11 সিরিজ মার্কেটে আসবে। 11 সিরিজ স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেট দিয়ে আসবে, এবং এর AnTuTu স্কোরও আমরা দেখতে পাচ্ছি 1,34,080, মানে ভাই গো ভাই। এছাড়া এখানে 6.7 ইঞ্চি 2K প্যানেল থাকবে, 120 হার্জ রিফ্রেশ রেট সহ। LTPO কার্ড ডিসপ্লে ব্যবহার করবে তারা। ফোনটা রেয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে OIS তো থাকবেই, সাথে 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, চিন্তা করা যায় ভাই গো ভাই। সেই সাথে 32 মেগাপিক্সেলের 2x টেলিফটো, আর সেলফি ক্যামেরা হিসেবে থাকবে মাত্র 16 মেগাপিক্সেলের একটা সেন্সর। 4870 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করবে। আমি পার্সোনালি OnePlus নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড, তাদের বেশ কিছু ফোনের রিলিজ দেখে মনে হচ্ছিল যেন তারা আসলে মানে ভালো কাজ করতে পারতেছে না। হ্যাঁ, যে কারণে OnePlus অনেক বেশি পপুলার ছিল, সেই কারণটা থেকে তারা বের হয়ে গেছে। বাট এই ফোনের স্পেক দেখে কিন্তু আমি খুবই আশাবাদী, এবং দামের উপরে নির্ভর করবে আমরা এটাকে ভালো বলবো নাকি খারাপ বলবো, দেখা যাক কি হয়। অনেক হয়েছে ওপ্পো আর তাদের খালাতো ভাই বোনদের নিয়ে আলাপ সালাপ, এবার চলেন চায়নার আর এক জায়ান্ট শাওমিকে নিয়ে কিছু কথাবার্তা বলি। এবং আপনারা সবাই জানেন যে শাওমির K সিরিজ হচ্ছে স্পেশালি গেমারদের টার্গেট করে বানানো হয়, অলরেডি মার্কেটে K50 আছে। এইবার আর 2-3 দিন পরেই, মানে এই মাসের 27 তারিখে রিলিজ হতে যাচ্ছে চায়নার মার্কেটে K60 মোট 3টা ফোন থাকবে, এবং চলেন এক নজরে দেখে আসি যে কি কি থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। K60E নামক একটা মডেল থাকবে, সেখানে 1.5K AMOLED প্যানেল থাকবে, মিডিয়াটেকের ডাইমেনসিটি 8200, সেই সাথে রেয়ারে ক্যামেরা হিসেবে থাকবে 48 মেগাপিক্সেলের OIS সাপোর্টেড একটা মেইন সেন্সর, সেই সঙ্গে লিজেন্ডারি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইডও থাকবে অবশ্য। 5500 mAh এর ব্যাটারির সাথে থাকবে 67 ওয়াট ফাস্ট চার্জিং। Redmi K60 মডেলে থাকবে 2K AMOLED ডিসপ্লে, আর স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 চিপসেট থাকবে। রেয়ার ক্যামেরা হিসেবে থাকবে 64 মেগাপিক্সেল, এটাতেও iOS রয়েছে, লিজেন্ডারি 2 মেগাপিক্সেলও পেয়ে যাবেন, সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার।
ক্যামেরা আর 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে তাতে। এ তো ব্যাটারি সেটআপ ওই একই। সবশেষে থাকবে Redmi K60 Pro। এখানে 2K AMOLED ডিসপ্লে থাকবে, যেটা ওই একই রকমই, এবং স্ন্যাপড্রাগনের 8 Gen 2 চিপসেট থাকবে এতে, বেশ ভালোই লাগলো দেখে। আর রেয়ারে প্রাইমারি ক্যামেরা হিসেবে ওই একই সেটআপ। 5500 mAh এর ব্যাটারির সঙ্গে এই প্রো ভার্সনে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জিং। আর Xiaomi ওই একই দিনে Redmi সিরিজের Redmi 12 Pro স্ন্যাপড্রাগন ভার্সন রিলিজ করবে, এবং ধারণা করা যাচ্ছে যে হয়তো 778G প্রসেসরটা থাকতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই ফোনগুলোর স্পেক শুনে বা দেখে কি মনে হলো আপনার কাছে? একটু কমেন্টে জানিয়ে দিন আমাদেরকে। Xiaomiর আরেকটা সিরিজ Poco X সিরিজের X5 রিলিজ হতে চলেছে ইন্ডিয়াতে খুব শীঘ্রই। এই ফোনটাতে সম্ভবত 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে থাকবে, আর চিপসেট থাকবে স্ন্যাপড্রাগনের 765G। রেয়ারে 4টা ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে, 64, 13 আর বাকি দুইটা লিজেন্ডারি 2 মেগাপিক্সেল। ফ্রন্টে সম্ভবত 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, আর ব্যাটারি 4900 mAh এর হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। স্যামসাং নিয়ে কিছু খবর, এবং ফোন না, স্যামসাং এর একটা ফোল্ডেবল ল্যাপটপ আসতে চলেছে সামনে। এবং ভাই গো ভাই, পৃথিবী যে কোন দিকে যাচ্ছে, সবকিছু ফোল্ড করে ফেলতেছে। যাই হোক, ফোল্ডেবল টেকনোলজি ভালো, বাট আমার কাছে অতটা এক্সাইটিং মনে হয় না। আপনার কাছে কেমন মনে হয় একটু জানিয়ে দিন। বাই দ্য ওয়ে, এবার মূল কথায় আসি। আপনারা জানেন যে কয়েকদিন আগে আমরা এসুস একটা ফোল্ডেবল ল্যাপটপ বানাচ্ছে, এই খবর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দেখা যাচ্ছে যে এসুসটা আস্তে আস্তে স্যামসাং সম্ভবত আগে নিয়ে চলে আসবে। স্যামসাং এর এই ল্যাপটপটা মোট 3 ভাবে ফোল্ড করা সম্ভব, আর 3 রকম ভাবে ফোল্ড করে আপনি মোট 3 ধরনের ডিসপ্লে পাবেন। একটা 17.3 ইঞ্চি, একটা 13.3 ইঞ্চি, আর একটা 11 ইঞ্চি। মজার ব্যাপার হচ্ছে স্যামসাং এর ল্যাপটপের এই যে ফোল্ডিং টেকনোলজি মেকানিজম, এই ডিসপ্লেটা কিন্তু বানাইছে আবার এলজি, এবং সম্ভবত আগামী বছরেই, মানে 2023 সালের মধ্যেই এই ল্যাপটপটা মার্কেটে আসবে। আবার ফোন ব্লাস্ট হওয়ার খবর ভাই, এবং এবারও ইন্ডিয়াতে। মানে বুঝলাম না কাহিনী, মানে যত ফোন ব্লাস্ট হওয়ার ঘটনা সব ইন্ডিয়াতেই কেন ঘটে? আমাদের দেশে তো কোথাও শুনলাম না যে ফোন টোন ব্লাস্ট হয়েছে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় এই ব্লাস্ট যে হয়, এটা কি সত্যি সত্যি হয় নাকি এগুলো গুজব? দেখা যাচ্ছে রিয়েলমি Xiaomi নামে একটা রটাই দিল, Xiaomi রিয়েলমির নামে একটা রটাই দিল, বা স্যামসাং এর নামে একটা রটাই দিল। ফোন ব্লাস্ট হওয়া কি আদৌ সম্ভব? অনেকে বলতেছেন যে ফোন ব্লাস্ট হওয়ার তো কোনো কারণ নাই। অনেক সময় চার্জারে ওভার চার্জিং হয়ে গেলে হয়তো চার্জার ব্লাস্ট হতে পারে। ফোন ব্লাস্ট হয় কিনা আসলে আমি জানি না। সম্ভবত সর্বশেষ আমরা স্যামসাং এর একটা নোট সিরিজের মডেলে দেখতে পেয়েছিলাম যে কিছু ইস্যু ছিল, বাট ব্লাস্ট না। হ্যাঁ, ওইটাতে মানে ধোঁয়া বের হচ্ছিল বা ফোন গরম হয়ে কাজ করা বন্ধ করে দিচ্ছিল, যেগুলো স্যামসাং পরে মানে ফেরত নিয়ে নেয় মার্কেট থেকে। বাই দ্য ওয়ে, তো ইন্ডিয়াতে এক ভদ্রলোক Xiaomi Redmi Note 8 সিরিজের ফোন ব্যবহার করতে, এবং এটা ব্লাস্ট হয়, তার খুব বেশি ক্ষতি হয় নাই, কারণ ফোন থেকে সে একটু দূরে ছিল। তো ভাই ব্রাদার, আপনারা একটু কমেন্ট করেন তো, এই যে ইন্ডিয়াতেই কেন এত ব্লাস্ট হওয়ার ঘটনা ঘটে, আমাদের দেশে কেন ঘটে না? এর পেছনে মূল রহস্য কি হইতে পারে বলে আপনার কাছে মনে হয়? এবং সেই সঙ্গে শেষ হয়ে যাচ্ছে আমাদের এই 91তম টেক নিউজ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সামনে আরও এরকম টেক নিউজ পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, বাট নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন। আর আপনারা যারা বাকিতে ভিডিও দেখতেছেন, ভাই কবে সাবস্ক্রাইব করবেন? আমাদের চ্যানেলে প্রায় 58% দর্শক এখনো সাবস্ক্রাইবই করেন, অথচ প্রতিদিন ভিডিও দেখেন। এটা কোনো কথা ভাই? সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা শেয়ার করেন, ফ্যামিলিটাকে বড় করতে হবে না? দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।